এই বেটা কাজ কাম ঠিকঠাক মতো কর, 1 মাসের ভিতরে এই প্রজেক্ট ক্লিয়ার করে যাইতে বুঝছো না? মালিক আমারে কথা শুনাইবো। এই দুলাল, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুলাল, তোমার কাজ কাম তো অনেক ভালো। তোমার কাজ কাম দেখা আমাদের হেড স্যার অনেক খুশি হয়েছে। স্যার সবই তো আপনাদের দোয়া ও ভালোবাসা। শোনো, তোমার যে জন্য ডাকছি, এই পুরো প্রজেক্টের কাজ হেড স্যার তোমার দিয়ে দিতে চাইতেছে, মানে তোমার ম্যানেজারের পদ দিতে চাইতেছে। কি কোন স্যার? স্যার এটা তো অনেক খুশির খবর। আরে শোনো, তুমি খুশি হলে তো হইব না, আমারও তো একটা খুশির ব্যাপার স্যাপার আছে। তাহলে কি লাগবো স্যার? শোনো, সবাই এই কাজ কাম পায় না। আমি তোমার জন্য মালিকের কাছে স্পেশালি সুপারিশ করছি এই কাজটা পাওয়ার জন্য। এখন এই কাজের জন্য 5-6 লাখ টাকা লাগবে, ব্যবস্থা করতে পারবা? 5-6 লাখ? আমি এই মুহূর্তে এত টাকা কই পামু? এত ভাবনা চিন্তার কিছু নাই, এই কাজের জন্য মানুষ সিরিয়ালটা থাকে। তুমি পারবা কিনা সেটা বলো। স্যার আপনি আমার 1টা মাস সময় দেন, আমি 1টা মাসের ভেতর 5-6 লাখ টাকা ব্যবস্থা কইরা আমি আপনার হাতে দিব। শোনো দুলাল, তুমি আমার ভাই, 1 মাস না তুমি 2 মাস সময় নাও, তারপর ও টাকাটা আমার হাতে দিও। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো। তাহলে আচ্ছা ঠিক আছে স্যার, গেলাম। হ্যাঁ, এই চাকরি সবার কপালে আসে না। আল্লাহ তাআলা কেমনে জানি আমার এই চাকরি পাওয়াই দিছে। আমার যেমনি হোক 5-6 লাখ টাকা ব্যবস্থা করতেই হইব। দলিল তো বানানো শেষ, খালি বাপের টিপসইটা নেওয়া বাকি। কিরে ভাই তুমি আইছো, যাক ভালো হইছে। দাও না, বাবাটা খুব অসুস্থ, তোমার তো কিছু টিয়া থাকলে দাও। এবারে চুপ থাক, আমি এনে কারো চিকিৎসা করাইতে আহি নাই, আমি এনে একটা কাজে আইছি। বাবা দেই তো তোমার হাতটা। যাক, কাম হয়ে গেছে। ভাই এটা কিসের কাগজ? ওটা তোর বোঝার দরকার নাই, তুই বাইর যা। হ্যালো হ্যালো ভাই, তুমি কই? আব্বাই তো আর বাচ্চা নাই, আব্বাই গতকাল রাত্রে মারা গেছে। কি কস? আব্বাই মারা গেছে? হ ভাই, গতকাল রাত 8টা বাজে মারা গেছে। এখন কি করুম? তাহলে হন, আমি তোরে 1500 টাকা পাঠাই দেই, তুই বাপের দাফন কাপড় দিয়ালা। হ্যাঁ ভাই বাপ মারা গেছে, তাও তুমি আইতা না? এবার আমি তো অনেক দূরে থাকি, আমি আইতে পারবো না, বুঝেছি তো কাজের অনেক প্রেশার। আচ্ছা ঠিক আছে, তাইলে দাপন টাপন দিয়া লাইলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ালা। বাপ মারা গেছে, এই সুযোগেই জমি জমা সব হাতায় নিতে হইব। খালি বয়ে বয়ে খাস, খালি বয়ে বয়ে খাস। যা আমার ঘরতে বাইর। আজ থেকে এই সয় সম্পত্তির মালিক একমাত্র আমি। ভাই কি কও? এই সম্পত্তির মালিক তুমি একা? মানে আমার কোনো ভাগ নাই? না, এনে তোর কোনো ভাগই নাই। তোর মনে নাই ওই দিনকার কথা? বাবার থেকে টিপসই নিয়া সব সম্পত্তির মালিক আমি আমার নিজের নামে করে লাইছি। আজকার পর থেকে যা সম্পত্তি আছে সব কিছুর মালিক হইলাম আমি। এই আমি ব্যাংক থেকে আসছি, এখানে রফিক মিয়ার বড় ছেলেকে। স্যার স্যার স্যার, আমি কে? বাবা কি কোনো বিমা টিমা করে গেছে নাকি? দেন দেন দেন, আমারে দেন, আমি হ্যার বড় ছেলে। না, কোনো বিমা টিমা না। আপনার বাবা মারা যাওয়ার আগে এই জায়গার দলিল আমাদের কাছে বন্ধক রাইখা আমাদের ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিছিল। হ্যাঁ, কি জমির দলিল বন্ধক রাইখা 10 লক্ষ টাকা লোন নিছে? হ্যাঁ নিছে। এখন আপনার বাবা মারা যাওয়ার পর এই জমির উত্তরাধিকারী যে, তাকে এই ঋণ বহন করতে হবে। হায় হায়, আমি আমার বাপের জমি বাটপারি করে আমি আমার নিজের নামে লেখা লইছি। এখন এই 10 লক্ষ টাকার ঋণ আমি কিভাবে শোধ করব? শুধু এই কথাই নয়, এই জায়গার 10 লক্ষ টাকা ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এই জায়গায় কেউ থাকতে পারবেন না। আল্লাহ, তোমার বিচার যে সত্য, এটা আমার নিজের চোখে দেখলাম। দেখছো ভাই, তুমি যেমন আমগো ক্ষতি করলা, তেমন আল্লাহ তোমারও ক্ষতি করাই দিল। হায় হায়, এটা আমার লোকে কি হলো? আমি এটা কি শুনলাম? আমি তো অনেক বড় ভুল করে লাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ। বন্ধুরা, কথাটা কিন্তু বাস্তব। দুনিয়ার বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করে দেন। আল্লাহর বিচার খুব কঠিন বিচার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার কাশদহ গ্রামে। আপনারা যদি আপনাদের আশেপাশে লুকিয়ে থাকা কিছু কষ্টের গল্পগুলো আমাদের কাছে শেয়ার করতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের কষ্টের গল্প নিয়েই আমরা ভিডিও তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।